আজকে মা আর আমি মিলে রান্না করেছি। আপাতত এই গরমের মধ্যে এইটুকুই আয়োজন করতে পেরেছি, আরও করার ইচ্ছা ছিল কিন্তু আর করতে পারিনি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:30, মানে 9:30 পুরো বাজে না, একটু ঘড়িটা দেখো। আর আমি পুরো রেডি হয়ে গেছি প্রায় 1.5 ঘন্টা আগে, পুরো ঘেমে আমার মেকআপ উঠে গেছে। আর এই যে এই সেজেছি, মেয়েকে রেডি করিয়েছি। শান্তি নেই, এই যে যাবে অ্যাবাকাসে দেব, দিয়ে তারপর যাব। আজকে এই শাড়িটা ভীষণ ভারী, পরা হয় না সেই জন্য, তাই ভাবলাম এটাই পরি। আর এ হচ্ছে এখনো রেডি হয়নি, এর জন্য আমার বেশি সময় লাগে, মেয়েদের চেয়েও বেশি সময় নেয়। এই যে এখনো চা খাওয়া হয়নি। আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাই, আমার নামে কিন্তু কেউ কোনোদিনও দোষ দিতে পারে না, সবসময় আগে থেকে রেডি হয়ে যায়। ঘেমে স্নান হয়ে গেছি, জল পড়ছে গড় গড় করে। আর দিদি জামাইবাবুরা কালকে রাতের বেলাই চলে এসেছে। দাঁড়াও দেখাচ্ছি আজকে আমাদের আইটেমটা একটু দেখাও মা, প্লাস্টিকটা খুলে। আজকে আইটেমে আছে এইটা, তারপরে ঘুরবে ফিরবে আম খাবে। রান্না করতে করতে হ্যাঁ, রান্না করতে করতে আসলে হাঁপিয়ে যাবে, আম খেয়ে নেবে। আর এখানে দিদি কালকে রাতে এত দেরি করছে কেন? হ্যাঁ, ট্রেন নাকি পাইনি। হ্যাঁ, 1 ঘন্টা লাগে এখান থেকে বাড়ি। আর যে কোটাকুটি করছে, মাকে সাহায্য করছে, আর আমি বাটা সাজানো হয়েছে। এখন ফোন ঘাটছে মহারানী। ভাগ্নি এখন ঘুম থেকে উঠে গেছে, আর ও এখন ঘুম থেকে উঠে ফোন দেখছে। আর ওর মনটা একটু খারাপ আছে, কারণ আমরা চলে যাচ্ছি, মানে ওর বনু আর কি, ওর খেলার সঙ্গী চলে যাচ্ছে, সেই কারণে ওর একটু মনটা খারাপ। কিন্তু কিছু করার নেই, আমি যাব আর আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে আসব। আর জামাইবাবুকে তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখন জামাইবাবু স্নান করছে, মা বাটা দেবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছে, বাড়িতে পুজো টুজো হবে। এই করতে করতে আমরা বাড়িতে চলে এসেছি, মানে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। আর এসে একটা আলাদাই শান্তি, বাবার বাড়ি মানে আলাদাই, মেয়েদের জন্য আলাদাই একটা স্বর্গ। তো সেখানে এসেছি। আর ওই পুচকে, মানে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে, ওরাও সবাই মামা বাড়ি গেছে। আর সেই কারণে আমার মেয়ের আবার মনটা খারাপ হয়ে গেছে। এই দেখো, আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছে। দেখো, মুখটা পুরো একদম বাংলা পাঁচের মতন করে রেখেছে। এখানে কোনায় কোনায় গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা আমাকে এদিকে ডাকাডাকি করছে, এমনিতেই দেরি হয়ে গেছে আসতে। আর এই যে বাবা বকাবকি করছে, এত দেরি হলো কেন। যাই হোক, তারপরে আনন্দ করে খাওয়া দাওয়া। আজকেই আবার বাড়ি চলে যাব, তো সেই কারণে আর কি বকাবকি করছে যে আমরা আজকেই চলে যাব, সেই কারণে আর বেশি রাগ হচ্ছে বাবার, যে একদিনও থাকিস না। তাই বোঝাচ্ছিলাম বাবাকে যে বাড়িতে তো মানুষজন এসছে, সেই কারণেই। মধ্যে যখনই শুনেছে মেয়েকে আবার অ্যাবাকাসে দিতে যাবো, তার সেটা শুনে তো আরও রেগে গেছে। বলছে হ্যাঁ, একদিন মেয়েটাকে ছুটি দিবি না তোরা? ওকে কি একদমই আটকিয়ে রেখেছিস টাইম দিয়ে পুরো? হ্যাঁ, ও মামার বাড়িতে এসে না একটু খেলতে পারে, না একটু কোথাও ঘুরতে যেতে পারে? তোরা কি শুরু করেছিস, মেয়েটাকে বাঁচতে দিবি না নাকি? এইসবগুলো আরও রেগে যাচ্ছে, পুরো বলাবলি করছে। আর মা বলছে কি ঠিক আছে, তোরা ঝগড়াঝাটি কমিয়ে এবারে রান্নাবান্নার দিকে আয়, আমি একা একা তো এত গরমের মধ্যে পারবো না, আমাকে একটু হেল্প কর, তুই আর আমি দুজনে মিলে। বাবা তো ভোরবেলা হাটে যায়, বাবা হাটে গেছিল, আর ওখান থেকে সমস্ত বাজার করে নিয়ে এসে একটা ব্যাগের মধ্যে মাংস আর একটা ব্যাগের মধ্যে মাছ কিনে নিয়ে এসে বাবা চলে এসে তার আগে দই মিষ্টি সব আনা, জামাইয়ের জন্য যত ধরনের আর কি আপ্যায়ন করা সবই কমপ্লিট করে ফেলেছে। আর আমরা সকালবেলা টিফিন খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন এই যে রান্না বান্না করছি। এটা হচ্ছে মানে আমি লাস্টে রান্না করছি, মা অর্ধেক রান্না করতে করতে অসুস্থ হয়ে গেছে বলতে মায়ের প্রেশার হাই হয়ে গেছে। আজকে প্রচণ্ড গরম, তাই ভাবছি যে এত খেয়ে দিয়ে হজম করবো কি করে।
প্রচণ্ড গরম, তাই মাংসটা আমি করছি, মাছ মাংসটা আমি করেছি, বাদ বাকিটা মা করেছে। মা পুরো ঘেমে টেমে পুরো অস্থির করছে, শরীর খারাপ করছে, তাই জন্য মা ঘরে চলে গেল, মা একটু পাখার তলায় শুয়ে রয়েছে। আর এবারে মনে হচ্ছে এবারে আমি অসুস্থ হয়ে যাবো, এত গরম, তাই কোনো রকমের আর কি রান্নাটা করছি। তারপর আমি দেখাচ্ছি তোমাদের আমরা কি কি রান্না করলাম জামাইয়ের জন্য, জামাই স্পেশাল। তবে আরো হয়তো করতে পারতাম, কিন্তু শরীর খারাপ লাগছে এত যে করতে পারছি। আর জামাই তো সকালের ব্রেকফাস্ট খেয়েই কাপ হয়ে গেছে। কচুরি, যাতে আমাদের কষ্ট না হয় তার জন্য বাবা কচুরি নিয়ে এসেছিল দোকান থেকে। ঘরে লুচি করার কথা ছিল, মা আলুর তরকারি বানিয়েও ফেলেছিল, বললো থাক এত গরমে, প্রচন্ড গরম পড়েছে, কিছু করতে হবে না। তাই বাবা বাইরে থেকে কচুরি নিয়ে এসছে, কচুরি, মিষ্টি, কলা, আম, রসগোল্লা এইসব দিয়ে আর কি জামাইয়ের আপ্যায়ন করা হয়েছে। সবসময় মা খেতে দেয় জামাইকে, আজকে আমি সবাইকে খেতে দিলাম। এই যে বাবা, আজকে মা আর আমি মিলে রান্না করেছি। আপাতত এই গরমের মধ্যে এইটুকুই আয়োজন করতে পেরেছি, আরও করার ইচ্ছা ছিল কিন্তু আর করতে পারিনি। আমাকে হেল্প করেছে বাবা, গুছিয়ে গুছিয়ে দিয়েছে, সবাই হেল্প করেছে জামাইকে খাওয়ানোর জন্য। জামাই তুমি খাও, ভালো করে খাও। আর স্যালাডটা বাবা কেটেছে আর এত সুন্দর সাজিয়েছে, দই, মিষ্টি, আম। সকালবেলায় এত আম খেয়েছি আর আম দেখলেই আমার কেমন লাগছে। আর মাংসর কালার, এই পাতলা ঝোল সবাই খাবে, তাই খাসির মাংসর পাতলা ঝোল। জামাই কি লজ্জা পাচ্ছে নাকি একটুখানি? বাবা এত খাবার কি করে খাবো সেটাই ভাবছি। এত খাবার এখনো তো কিছু সেইভাবে করাই হলো না, নর্মাল ভাবে করা হলো, কারণ গরমের কথা চিন্তা করে নর্মাল ভাবে করা হলো। কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু বাদ নেই, কোল্ড ড্রিঙ্কসটা আছে, কিন্তু বাইরে বের করলে পুরো একদম ইয়ে হয়ে যাবে, পুরো আবার গরম হয়ে যাবে, তাই জন্য ওটা ফ্রিজে রয়েছে। ভিডিওটা এখনকার মতো এইটুকুই। বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।